ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো এবং সুস্থই আছো। দেখো, আজকের যেটা আলোচনা করব সেটা তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে পেজ নাম্বার 13। এখান থেকে আমরা শুরু করব 13 থেকে 13, 14, 15 পর্যন্ত আমরা আজকে করব। 15, হ্যাঁ। দেখো, প্রথমে 13 পেজে যেটা আছে, 13 পেজের প্রথম যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমরা আগের ভিডিওতে করে দিয়েছি। তার যখনই ওটা দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিওর ডান দিকের আই বাটনে দিয়ে দিতে পারে উপরে, বা এই ভিডিওর শেষে ও দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো, প্রথমে যে কী আছে আজকের বিষয়টা, প্রথম পেজটা 13 পেজে, যোগ ও বিয়োগ করি, ফাঁকা ঘরে সংখ্যা বসাই। মানে যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সংখ্যা বসাতে হবে। কি হবে, মানে যোগ করতে হবে। আর কোনো কোনো জায়গায় যোগ করব। আর কোনো যোগের ক্ষেত্রে ফাঁকা, যেমন এখানে দেখো, এখানে এটা যোগ করব। আবার এক্ষেত্রে দেখো, এখানে যোগ করে দেওয়া আছে, কিন্তু এখানে কী সংখ্যা হবে সেটা লিখতে হবে। আবার এইটাতেও দেখো, ঘর দাগেও তাই যোগ করে দেওয়া আছে, কিন্তু এখানে কী সংখ্যা হলে এই যোগটা হবে এখানে, সেইটা আমাদের বসাতে হবে। এই রকম অঙ্কগুলো আছে। তাহলে চলো করা যাক। প্রথমে দেখো, প্রথমে যে অঙ্কটা আছে কর দাগে যে অঙ্কটা আছে, দেখো, কর দাগে যে অঙ্কটা আছে এইটা আছে, ঠিক আছে? যোগ করতে হবে। তাহলে যোগ আমরা কীভাবে করব? দেখো, এখানে 2 আছে, এখানে 3 আছে, ঠিক আছে? আমরা সবসময় ডান দিক থেকে বাঁ দিকে যোগ করে করে যাব, ঠিক আছে? বাঁ দিক থেকে ডান দিকে নয়, এটা মনে রাখবে প্রথম। দ্বিতীয়, এবার দেখো কীভাবে করবো আমরা। উপরে 3, নিচে 2, তাহলে 2-এর পর থেকে আমরা 2-এর পর থেকে 3 ঘর হাত গুনে করবো এরকম। 2-এর পর থেকে 3 ঘর, 2, 3, 4, 5, এই 3 ঘর, তার যোগ করলে 5। আবার কেউ এটাও করতে পারো, উপরটা থেকে শুরু, মানে যে সংখ্যাটা বড় সেখান থেকে শুরু করতে পারো। এখানে বড় সংখ্যা মানে 3, 3-এর পর থেকে তাহলে ক ঘর করবে? 2 ঘর, 3, 4, 5 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাবে কত? 5 হয়ে গেল, ঠিক। হাতে কিছু নেই, তাহলে 5ই থাকলো। হাতে যদি কিছু থাকতো তাহলে এর সঙ্গে যোগ হয়ে যেত, এর বা এর সঙ্গে যে কোনো একটা সঙ্গে যোগ করব। দেখো, এখানে কী আছে? 4, উপরেও 4, তাহলে এখানে ছোটো বড়ো করার ব্যাপার নয়। তাহলে 4 থেকে 4 পর্যন্ত যাব। তারপরে 5, 6, 7, এইভাবে দেখো, 5, 6, 7, 8। এবার কেউ যদি মনে মনে করতে পারো তাহলে খুব ভালো হয়। মনে মনে 4-এর পর থেকে 4 ঘর গিয়ে গুণ করে নেবে, ঠিক আছে? আর যারা মনে মনে করতে পারবে না তারা হাত গুনে করবে, ঠিক আছে? মনে মনে করলে কী হয়, তাড়াতাড়ি হবে। আচ্ছা, তাহলে এটা কত হবে? 8। আর এখানে দেখো 6, তার উপরে কী আছে? 0। আর 0 মানে শূন্য ঘর, কোনো ঘরই নয়। তাহলে কি এই 6 শূন্য যোগ করলে তাহলে কত হচ্ছে? শুধুমাত্র 6ই হবে, তাহলে 6 থাকলো। এবার দেখো 7 আর 2, দেখো তুমি যদি 2 থেকে গুনতে শুরু করো তাহলে 7 ঘর গুনতে হবে। কিন্তু আমি সেই জন্য বলি সবসময় বড়ো থেকে ছোটো গুনবো। বড়ো হলে কত? 7, তাই 7 থেকে 2 ঘর গুনলে আমার হয়ে যাবে 7, 8, 9, ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম তাড়াতাড়ি করার। তাহলে এই হয়ে গেল আমার যোগটা। বুঝতে পেরেছি আশা করি। এবার দেখো, খর দাগে এইটা আছে। খর দাগে 3টে সংখ্যার যোগ করতে হবে। প্রথমে উপরেরটা, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে? তাহলে এবার দেখো কী করে আমরা করব। একই নিয়ম, এখানে সব থেকে বড়োকে 7, তাহলে 7 থেকে প্রথমে, তারপরে বড় 1 হাতের মধ্যে সেইটা 3, তাহলে 7 থেকে প্রথমে 3 ঘর যাব। তাহলে 7 থেকে 3 ঘর গেলে কত হয়? 10, 10 থেকে 1 ঘর, তাহলে কত হলো? 11। তাহলে 11-এর প্রথমে একটা নামবে, হাতে থাকবে 1, ঠিক আছে? হাতে 1 আছে, হাতে 1 আছে। এবার সেই একটা এর সঙ্গে বা এর সঙ্গে যে কোনো সবথেকে বড়ো যেটা তার সঙ্গে যোগ করবে, করলে দেখবে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তুমি এর সঙ্গে করতে পারো, এর সঙ্গে যে কোনো এর সঙ্গে করতে পারো, কিন্তু সবথেকে বড়ো তার সঙ্গে যোগ করবে। 9-এর সঙ্গে যোগ করলে কত হলো? 10, 10, 10, আর দেখো 2 কত? 12, 12 আর 1-এ 13 হয়ে গেল, ঠিক আছে? আমি এইভাবে করলাম, বড়ো তারপরে বড়ো তারপরে যেটা। তোমরা যে কোনো সংখ্যা, যে কোনো সঙ্গে যোগ করে যে কোনো সংখ্যার সঙ্গে প্রথমে যোগ করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হয় বড়োর সঙ্গে যোগ করলে, তারপরে যে বড় তার সঙ্গে যোগ করলে, তারপরে যে ছোটো আছে, ঠিক আছে? এইভাবে করলে দেখবে তাড়াতাড়ি হবে। তাহলে কত হলো আমাদের? 1, 10, 12, 1, 13, 13, 3, হাতে 1, 8-এর সঙ্গে 1, 9, 9-এর পরে এবারে 6 ঘর যাব, 10, 15, ঠিক আছে? আমি মনে মনে করলাম, তোমরা হাত গুনে করবে যদি না পারো। তাহলে কত হলো? 9, 10, 15, তার 15-এর 5, হাতে 1, ঠিক আছে? 1, 4-এর সঙ্গে 1, 5, 5, 4-এ 9 হয়ে গেল।
ঠিক আছে? এইটা এবারে গর দাগে এইটা আছে, এখানে দেখো বক্সে ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে আমার, এখানে যোগ করে দেওয়া আছে। এবার দেখো যোগ করে এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, 7 2 9, ব্যাস। এবার এখানে কী করতে হবে তাহলে, 6, এখানে 5, তা 5 কত যোগ করলে 6 হয়, 1, তাহলে এখানে 1 বসলো। তারপরে এখানে 9 আছে, ঠিক আছে, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 8, 1 9, তাহলে 1 বসলো। এবার এটা যদি না বুঝতে পারো তাহলে তোমরা এটা করতে পারো, যেটা এখানে দেওয়া থাকবে সেটা থেকে এটা বিয়োগ দিয়ে নেবে, বিয়োগ দিলে কত, 1, সেটা এখানে বসবে। আর দেখো 6 থেকে 5 বিয়োগ দিলে কত, 1, 1 এখানে বসবে। এভাবেও তোমরা ভেবে করতে পারো। বা আমি যখন বললাম 5-এর সঙ্গে কত যোগ করলে 1 হয়, 5-এর পরে 6, ঠিক আছে, এবার গুনে যাবে, হাত গুনে যাবে, 6, তাহলে 1, বুঝা গেল। যদি এখানে 7 থাকতো তাহলে 5-এর পরে 6 7, তাহলে 2, তাহলে 2 হতো, ঠিক আছে। এইটা হচ্ছে নিয়ম। এবারে ঘর দাগে দেখো এইটা আছে, দেখো এইগুলো বক্সগুলো পূরণ করতে হবে, এগুলো নিচে এগুলো করে দেওয়া আছে। তাহলে সেই 8-এর সঙ্গে কত যোগ করব, 1 যোগ করব, ঠিক আছে, 1 হয়ে গেল। মানে এবার গুনে গুনে যাব, ঠিক আছে। তারপর 2 থেকে গুনবো 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত গুনবো, 3 4 5 6 7, ক ঘর হলো, 5 ঘর, তাহলে এখানে হবে 5, ঠিক আছে। আবার 6 থেকে 8 ঘর পর্যন্ত গুনবো, 6 7 8, তাহলে 2, এখানে হবে 2, ঠিক আছে। তাহলে 1 থেকে 2 ঘর, 1 2, মানে 1 ঘর হবে, তাহলে 1 হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু করবে, বুঝে গেল। এবার দেখো উঁয়োর দাগে এটা আছে, এটা অবশ্যই একই নিয়মে আমরা যোগ করব। প্রথমে 6টা বড়, 6 থেকে 5 ঘর, 6 7 8 9 10 11, 11 থেকে আবার 3 ঘর, তাহলে 11 12 13 14, তাহলে 4, হাতে 1, ঠিক আছে। সেই 9-এর সঙ্গে 1 যোগ করব, 10, 10 2 ঘর, 12, 12 দিয়ে 14, 4 1, হাতে 1, এটাও 8, এটাও 8, তাহলে 8-এর সঙ্গে 1, তাহলে কত হবে, 9, 9 পরে 8 ঘর, তাহলে 9 10 17, 17 7, হাতে 1, 1 আর সাথে 8, বুঝে গেল, ঠিক আছে। আরেকবার দেখে নাও, 6 5 6 5 11 14 4, হাতে 1 10, 14 4, হাতে 1 9 10 17 1 8, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো চতে এটা আছে, চতে তাহলে আমাদের কী করতে হবে, সেই একই নিয়ম। 3-এর পর ক ঘর যাবো, 6 ঘর, 3 4 5 6, তাহলে কত হবে, 3 ঘর গেলাম, তাহলে 3, মানে 3 পর্যন্ত 6 ঘর, 3-এর পরে 6 পর্যন্ত যাবো, তো 6 ঘর যেতে যতটা লাগবে, ঠিক আছে। আর 8-এর পরে দেখো 9 পর্যন্ত যাবো, 8 9, তাহলে 1 হলো, তাহলে এখানে হবে 1। 7-এর পর 7 থেকে 9 যাবো, 7 8 9, তাহলে এখানে হবে 2। 6-এর পর 8 পর্যন্ত যাবো, 6 7 8, তাহলে কত পর্যন্ত, ক ঘর গেলাম, 2 ঘর, তাহলে এখানে হবে 2, ঠিক আছে। এবার আগেগুলো সব যোগ ছিল, এবার হচ্ছে দেখো বিয়োগ করব। বিয়োগ করার নিয়ম সেই, এটাও ডান দিক থেকে বাঁ দিকে করে করে যাব, ঠিক আছে, যোগের মতো। তাহলে এখানে কী করে করব, বড় উপরে দেওয়া আছে দেখো, এর থেকে বড় সংখ্যা, ঠিক আছে। বড় সংখ্যা যেহেতু আছে তার অসুবিধা নেই, বড় সংখ্যা থাকলে 4 থেকে 9 ঘর পর্যন্ত যাব, 9 পর্যন্ত যাব, 9 ঘর নয়, 9 পর্যন্ত, 4 5 6 7 8 9, যেখানে যত ঘর গেলাম সেটাই হবে, সেটাই লিখবে। এখানে 5 ঘরে গিয়েছি, তাহলে এখানে হবে 5। আবার দেখো এটা 5টা বড়, তাহলে অসুবিধা নেই, তাহলে 5 থেকে ক ঘর, মানে 4 থেকে ক ঘর যাবো, 5 পর্যন্ত, 4 5, তাহলে 1 ঘর গেলাম, তাহলে এখানে হবে 1। উপরে 8 আছে, নিচে 2, তাহলে উপরে বড় আছে, কোনো অসুবিধা নেই, তাহলে 2 থেকে 8 পর্যন্ত যাবো, 2 3 4 5 6 7 8, ক ঘর গেলাম দেখো, 4 দিয়ে 6 ঘর, তাহলে এখানে হবে 6। 1 থেকে 7 পর্যন্ত যেতে যাব, 1 2 3 4 5 6 7, ক ঘর গেলাম, 6 ঘর, এখানে হবে 6, ঠিক আছে। এইভাবে আমাদের বিয়োগটা করতে হবে, এই নিয়মে, বোঝা গেল নিশ্চয়ই। এবারে বইগুলো যা দেখো, এটাও বিয়োগ করবো কীভাবে, এখানে এই বক্সগুলো আমাকে পূরণ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, মানে নিয়ম বলছি, এই বক্সটা পূরণ করতে হবে, এটাই হচ্ছে করতে বলেছে। এখানে কিন্তু করে দেওয়া আছে কীভাবে নিচে, তাহলে কী করে হবে, কী করে করবো, দেখো এখানে 6 আছে, ঠিক আছে, তাহলে এখানে কত হলে এখানে 6 হবে, এখানে কত হলে এখানে 6 হবে। তার মানে দেখো আমি কী করে করবো সেটা এই 8 থেকে যে এখানে যেটা সংখ্যা থাকবে সেখান থেকে এই সংখ্যাটা বিয়োগ দেবো, ঠিক আছে। বিয়োগ দিলে যেটা হবে সেটাই হবে, এখানে বসবে। দেখো আমি 8 থেকে 6 বিয়োগ দিলে কত হয়, মানে 6 থেকে আমি 8 ঘর গেলে কত হবে, 8, মানে 6 পরে 6 7 8, 2 ঘর, ঠিক আছে, তাহলে এখানে হবে 2। এবার দেখো তুমি উল্টে এবার দেখো, 8 থেকে 2 বিয়োগ দাও, দেখো 6 হবে, ঠিক আছে।
এইভাবে আমাদের দেখতে হবে। এখানে যদি আমার এখানে আচ্ছা আরেকটা দেখো, তোমাদের এখানে উপরে বড় সংখ্যা আছে আর নিচে ছোটো আছে, তখন তখন বড় থেকে ছোটোটা বিয়োগ দিয়ে যেটা হবে সেটাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা যদি এখানে ছোটো থাকতো সেরকম সংখ্যা দেওয়া আছে কি দেখি। আর এখানে দেখো 4 থেকে 2 বিয়োগ দিলে 2, এটা ঠিকই আছে। এবার এই বক্সটা পুরো পূরণ করতে হবে আমাকে, ঠিক আছে। এটা কী করে করবো, এখানে দেখো উপরে 2 নিচে আমার ছোটো আছে, মানে বড় থেকে ছোটোটা বিয়োগ দাও, কত হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে কত, সেটা বিয়োগ দেওয়া মানে কি 1 থেকে 2 ঘর যাবো, মানে 2 পর্যন্ত যাবো, 1 2 মানে কত হলো 1 ঘর, তাহলে এখানে হবে 1। বুঝা গেল, এইভাবে আমাদের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকবার বলি, প্রথম নিয়মটা হচ্ছে দেখবে এখানে বড় আছে না, মানে এর থেকে বড় আছে না ছোট আছে, সেটাই হচ্ছে প্রথম নিয়ম। যদি ওর থেকে ছোট থাকে তখন কি করবে, সেটা থেকে এইটা বিয়োগ দেবে, যে দিলে যেটা হয় সেটাই। তার বিয়োগ যে দেওয়ার যে নিয়মটা, তার 8 থেকে 6 বিয়োগের নিয়ম কি, 6 থেকে 8 পর্যন্ত যাব, যত ঘর হবে 6 7 8 হলো, বোঝা গেল। এইভাবে তোমাদেরই এই রকমই থাকবে, মানে এখানে এর থেকে বড় সংখ্যা এখানে দেবে না, সেই নিয়ম এখনও তোমাদের ওইভাবে সেটাও একভাবে করা যায়, ঠিক আছে। সেরকম সংখ্যা তোমাদের দেখি এখানে যদি থাকে আমি তখন বলে দেবো, ঠিক আছে, কী নিয়মে করতে হবে, বুঝে গেল। আচ্ছা এটা এইভাবে, এটা তো হয়ে গেল, এবার চলো অন্যটা দেখি। হ্যাঁ দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে সেই রকম একটা অঙ্ক আছে। দেখো এখানে ছোট আছে আর এখানে বড়, নিচে আছে বড়, ঠিক আছে, বড় সংখ্যা। উপরের কিন্তু পুরো সংখ্যা যদি দেখি সেটা কিন্তু বড়, যেটা 3000, এটা 2999, তাহলে উপরটা বড় সংখ্যা, নিচেটা ছোটো সংখ্যা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা অঙ্ক যদি দেখি সেইভাবে, উপরেটা কিন্তু এককের অঙ্কের, উপরেরটা 0 নিচে 9, তখন কি করব, দেখো এর 0 এর 0 এর 0, মানে এখানে সেই ধার নেওয়ার নিয়মটা করতে হবে। এখানে দেখো উপরে যেটা আছে এরও 0 এরও 0 এরও 0, সেই জন্য এর থেকে আমি কি করব, যার আছে এখানে 3 আছে, এর থেকে একমাত্র আমি ধার নিতে পারো, যদি কিছু না থাকলে আমি তার থেকে ধার নেবো, এর কি 0 মানে কিছু নেই, ঠিক আছে। তাহলে ধার নিতে হবে এর থেকে, আর ধার নিতে পারি আমি কত, 1 নিতে পারি, 1 সবসময় ধার নিতে পারি। 1 নেওয়ার অর্থ হলো 10 ধার নেওয়া, 1 নেওয়ার অর্থ কি 10 ধার নেওয়া, ঠিক আছে। 10-এর সঙ্গে এর যা আছে সেটা যোগ হয়ে যাবে, তাহলে এটা 10-এর সঙ্গে 0 যোগ হলে কত হয়, 10 হয়, তার মানে এটা হয়ে যাবে 10। আমি যদি এর থেকে 1 নিই তাহলে এর হয়ে গেল 1 ধার নেওয়া মানে 10, 10 আর এর সঙ্গে 0 যোগ করলে কত হয়ে গেল, আর এটা হয়ে গেলো 10, ঠিক আছে। তাহলে 10, এখানে দেখো এর 10 আছে। এবার এর থেকে আমি কি করছি, এবার এর 10 হয়ে গেল, এবার এর এখনও নেই, ঠিক আছে। সেই জন্য এর থেকে আমি কী করছি, 1 ধার নিচ্ছি, নিলে এর তখন কত হয়ে গেল, এর তখন 9 হয়ে গেল, ঠিক আছে, 9, আর এর তখন হয়ে গেল 10। আবার ইয়ে নিতে পারে এর কাছ থেকে, এতগুলো কাছ থেকে নয়, কিন্তু ইয়ে নিতে পারে এর ঠিক আগেরটার থেকে। তাই এবারে এ কী করবে, এর তো 10 আছে, এর থেকে 1 নিয়ে নাও, নিলে এর তখন হয়ে যাবে 9, আর এর তখন হয়ে গেল 10, ঠিক আছে, 10। তাহলে এই 10 থেকে আবার 9 বিয়োগ করলে কত হবে, দেখো 9-এর পরে 10 পর্যন্ত যাবো, 9 10, তাহলে 1 হলো, তাহলে এখানে হয়ে গেল 1, বুঝা গেল। এবার দেখো এর কত পড়ে আছে, এর 9 পড়ে আছে, এরও 9, তাহলে 9 থেকে 9 বিয়োগ দিলে 0ই হবে, তাহলে এখানে 0। আবার দেখো এর 9 পড়ে আছে আর এরও 9 আছে, ঠিক আছে, মানে শতকের ঘরে, তাহলে সেই 9 থেকে 9 বিয়োগ করে কত হয়, 0, তাহলে এখানে 0 হবে। আর এর 1 থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এর পড়ে আছে কত, 2, আবার তাহলে এই 2 থেকে 2 বিয়োগ করলে কত, সেও 0, এই 0 হয়ে গেল। তাহলে আমার অঙ্কটার উত্তর হয়ে গেল 1। বিয়োগ ফলটা কত হলো, তাহলে 1। বাঁ দিকে 0-এর কোনো দাম নেই, তাহলে বিয়োগ ফলটা কী বলবো, 1। বুঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু 19 নয়, এই 10 ছিল সেটা বাদে, এটা দেখে নাও, এগুলো কেউ কিন্তু 19 নয়, এইগুলো কিন্তু এখানে লিখবে না, এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখেছি, তোমরা এগুলো মনে মনে করবে, মনে মনে এগুলো করে নেবে, ঠিক আছে। এটা লিখবে না, এখান থেকে মনে মনে ধরো ভেবে নেবে যে 1 ধার নিচ্ছি, নিলে 10 হলো, সেই 10। এবার যদি তোমরা এটা লিখে একান্ত লিখে করতে চাও, এখন লিখে করতে পারো, অসুবিধা নেই, লিখে লিখবে ছোটো করে, বা রাফে ওইটা লিখে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা এই হলো, তাহলে নিয়মটা বোঝে না, নিয়মটা হলো এইটাই, এর থেকে মানে যার আছে তার থেকে একমাত্র ধার নিতে পারি, তার তো ধার নিতে পারি না, যার আছে তার কাছে ধার নিলাম, 1 ধার নেওয়া মানে 10 ধর নিলাম, নিলে যা এর হয়ে গেলো 10, ঠিক আছে। আবার এখান থেকে আবার 1 ধার নিতে পারি, তাহলে 10, এই করে করে আমাকে যেতে হবে। সবসময় ভাবতে হবে যে ধার নিতে পারে এর পাশেটা থেকে, আর ধার নিতে পাশে থেকে, কিন্তু এর থেকে ধার নিতে পারে না, এর থেকে ধার নিতে পারে না, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম বিয়োগের।
আচ্ছা, এবারে ইমোর দাগে দেখো বিয়োগটা আছে। এখানে দেখো কি আছে, এককের ঘরে এক আছে, আর এর নিচের সংখ্যাটার এককের ঘরে 9 আছে, তাহলে বড় আছে। বড় থাকলে কি বলেছি, সে তখন এর কাছ থেকে ধার নিতে হবে, এর কাছ থেকে 1 ধার নিতে হবে। 1 ধার নেওয়া মানে 10 ধার নেওয়া, 10 সঙ্গে 1 যোগ করলে কত, 11 হয়। তাহলে এই 11 থেকে এবারে 9 বিয়োগ করা, বিয়োগ করবো কীভাবে, 9 থেকে 11 পর্যন্ত যাব। 9 পরে দেখো 10 11 দু ঘর গেলাম, তাহলে এখানে হবে কত, 2। এর 1 ধার নিয়েছিলাম, তাহলে এর পড়ে আছে কত, 1, তাই তো 1 পড়ে আছে, তাহলে ওই 1 থেকে 1 বিয়োগ দেবো। 1 থেকে 1 বিয়োগ দেওয়া মানে কত, 0 হবে, মানে একই সংখ্যা যখন বিয়োগ করবো তখন সেটা হয়ে যাবে 0, এটা মনে রাখবে। তাহলে এটা হয়ে গেল 0, ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত হয়ে গেল। এবার ইয়েটা দেখবো, এর দেখো 0 আছে, এর 8 আছে, তাহলে এর ছোটো আছে, তাহলে এর কাছে ধার নিতে হবে। এর কাছ থেকে 1 ধার নেওয়া মানে কত হয়ে গেল, 10, তাহলে 10 থেকে এবার 8টা বিয়োগ দেবো, তখন 8 থেকে কখন যাবো, 10 পর্যন্ত, 8 9 10, তাহলে এটা হয়ে গেল 2, দুবার গেলাম 2। এখানে ধার নিয়েছিলাম আর পড়ে আছে কত, 3, তাই 3 থেকে এবার এক বিয়োগ দেবো, তাই বিয়োগ দিলে কত হচ্ছে, 1 থেকে 3 পর্যন্ত যাবো, 1 2 3, তাহলে এখানে 2 ঘর হলো, এইটা হয়ে গেল। এবার দেখো তোমার এই অঙ্কটা, তোমার এই বিয়োগ ফলটা, এটাকে বলে বিয়োগ ফল। যেটা পাবো বিয়োগ করে যেটা পাবো সেটা বিয়োগ ফল, যোগ করে যেটা পাবো সেটাকে বলে যোগফল। এই বিয়োগ ফল যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যাটা ঠিক হয়েছে কিনা তুমি নিজে থেকে বুঝতে পারবে। কী করে বুঝবে, তুমি দেখো এইটার সঙ্গে এটা যোগ করো, মানে এই সংখ্যার সঙ্গে প্রসঙ্গের সঙ্গে এই সংখ্যা যোগ করো, দেখো এই সংখ্যাটা ফিরে পাচ্ছ কিনা। দেখো 9 2 যোগ করো কত, 11, 11 1 হাতে 1, 1 সঙ্গে 1 যোগ করো 2, দেখো এই সংখ্যাটা পেয়ে গেলে। আবার 8 2 যোগ করো কত হয়, 10, 10 0 হাতে 1, এর সঙ্গে যোগ করো 3 4, দেখো 4 আছে। তার মানে এই দুটো সংখ্যা যোগ করলে যদি এইটা পাও, তারা বলবে, তাহলে বুঝবে যে তোমার অঙ্কটা বা তোমার বিয়োগফলটা ঠিক হয়েছে। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো টর দাগে যেটা আছে, এই বক্সগুলো আমাকে পূরণ করতে হবে। দেখো কীভাবে করা যায়, এখানে দেখো, এবার দেখো আগে কি বলেছিলাম, একটা নিয়ম, যে উপরে যেটা থাকবে সেটা যদি এর থেকে বড় হয়, তখন বড় থেকে এটা বিয়োগ দিলে যেটা হবে সেটা একবার সাথে। এবার দেখো কিন্তু বড় নেই, আমি যখন বলেছিলাম যে বড় না থাকে, যদি ছোটো থাকে তখন কীভাবে করতে হয় সেটা এখানে জানবো এখন। দেখো এবার দেখো এটা কীভাবে করব। উপরে যখন ছোট থাকবে, মানে উপরে এখানে ছোট সংখ্যা, এখানে বড়, এর থেকে বড় সংখ্যা থাকবে, তখন কীভাবে করতে হবে এবার দেখে নাও। দেখো এখানে করতে গেলে, এখানে এবার ওই নিয়মটা যেটা আগে বললাম, যে বিয়োগফল আমার ঠিক হয়েছে কি না সেটা কী করে বুঝবো, যে নিয়মটা এর আগের অঙ্কটাতে বলেছি, সেই নিয়মটা এখানে আমরা অনুসরণ করব। ওই নিয়মটার আমরা এখানে করব কিভাবে, দেখো এখানে এর সঙ্গে কত যোগ করলে এই 1টা পাবো, মানে এখানে এমন কোন সংখ্যা এর সঙ্গে যোগ করলে এখানে 1 পাবো। 1 পাবো মানে কি, এখানে ভাববো 11, যেহেতু এটা ছোট এর থেকে, তাই তার সঙ্গে সবসময়ের জন্য যদি ছোট হয় তখন 1 মানে 10 এর সঙ্গে যোগ করে নেবো, ঠিক আছে, সবসময়ের জন্য। তাহলে এখানে ভাববো 11, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 11 হবে সেটা আমাদের করতে হবে। সেটা কী করে করবো, মানে 2 থেকে 11 পর্যন্ত গুনলে, মানে 11 ঘর নয়, 11 পর্যন্ত গুনবো। কীভাবে এরকম গুনবে, 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, মানে এই 11 কত ঘর গেল, 9 ঘর পর্যন্ত। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর গেল, তাহলে এখানে হবে সেই 9টা। বুঝাতে পারলাম, ঠিক আছে। এবার দেখো আমি এইটা এর সঙ্গে যোগ করে, আমি বলেছি কি এইটা যোগ করে আমি এটা মিলছে কিনা দেখবো, সেই নিয়মটা আমি ফলো করে বলেছি এখানে। তো এবার দেখো 9 আর 2 যোগ করে দেখো কত হচ্ছে, 11 হচ্ছে, 11 1 হাতে 1 আছে, সেই একটা এদের সঙ্গে যোগ করো, 5 1 6, 2 যোগ করলে 8, দেখো এর সঙ্গে মিলে গেল, ঠিক আছে, এই পর্যন্ত আমার হয়ে গেল। এবার এখানে এসো, এখানে কি করব, 4-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, 4-এর পরে আমি গুণো 4 1 5, মানে 1 যোগ করলে 5, দেখো এই আমার হয়ে গেল। এবার তুমি যখন এটাও যোগ করো, 2 আর 1 কত 3, দেখো এখানে 3 আছে, তাহলে হলো। তাহলে আমি কি করব, যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন কী করবো, এটার সঙ্গে এটা যোগ করব, যোগ করে নিয়ে দেখবো এটা মিলছে কিনা, তাহলে আমি এখানে শূন্যস্থানগুলো এইভাবে তখন পূরণ করে দেবো। বুঝে গেল। আরেকবার দেখো বলি, যখন ছোট থাকবে, মানে এটা যখন এর থেকে বড় থাকবে, মানে বিয়োগফলের ক্ষেত্রে যখন বড় থাকবে, তখনই আমি কি করব, এটার সঙ্গে আমি 10 যোগ করে নেব, করলে এখানে কত হয়ে গেল,
11 হয়ে গেল, দিয়ে সেখান থেকে 11 তার 2 এর সঙ্গে কত যোগ করলে 11 হয়, 9 যোগ করলে। সেটা কীভাবে করব, মানে 2 থেকে 11 পর্যন্ত গুনবো, 11 ঘর নয় কিন্তু 11 পর্যন্ত গুনবো, 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, যত ঘর যাবে সেটা আমি লিখব, ঠিক আছে। এই হয়ে গেল, এটা হয়ে গেল। এইভাবে তারপরটা করব, যেখানে এইভাবে নিয়মগুলো আমি ফলো করে করে যেতে থাকবো, বুঝে গেল। এখানে বলি টর দাগের অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে। এর আগের অঙ্কটা, এটা দাগ, টর দাগের অঙ্কটা, এটা বিয়োগ আছে। আর এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটাও স্টার মার্ক দিয়ে রাখলাম, এটাও ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ট আর ঠ পরীক্ষার জন্য। দেখে নাও এবার এটা কি করে করব, দেখো। এবার দেখো এখানেও দেখো প্রথম এই এককের অঙ্কটা দেখো এর থেকে ছোট আছে, তাহলে তখন আমি কি বলেছি, ছোট থাকলে এখানে 10 যোগ করে 90 সঙ্গে নিলে কত হবে 13, তাহলে 13 থেকে 7 আমি বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হবে সেটা এখানে হবে, ঠিক আছে। 13 থেকে 7, তাহলে 7 থেকে আমি 13 পর্যন্ত গুনবো, 7 8 9 10 11 12 13, কত হলো 6, তাহলে এখানে হয়ে যাবে 6। এই হচ্ছে আমার নিয়ম, ঠিক আছে। এবার এক্ষেত্রে দেখো এখানে কী হবে, এইখানে এবারে দেখো এখানে কিন্তু এখানে 0 আছে, তার মানে এখানে বড় আছে, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 0-র পরে 1 পর্যন্ত গুণ, 0-র পরে 1, তাহলে কত ঘর হলো 1 ঘর, তাহলে এখানে হবে 1, ঠিক আছে। এটা হলো, তাহলে এখানে কি হবে, এখানে দেখো এখানে আবার বিয়োগ করব, 9 থেকে 2 বিয়োগ করার যে নিয়ম, 2 থেকে আমি কত পর্যন্ত যাব, 9 পর্যন্ত, 2 3 4 5 6 7 8 9, কত ঘর হলো 7 ঘর, তাহলে এখানে হবে কত 7, বুঝে গেল। এবার এইটা আমরা ঠিক হয়েছে কি না একবার যাচাই করে নিতে পারি, যেটা নিয়ম বললাম, তাহলে এটা যোগ করব, এই সংখ্যাটা যোগ করে দেখো 7 ও 6 কত 13, 13 3 মিলে গেছে, হাতে 1 1 আর 1 যোগ করলে 2, এটা মিলে গেল। এবার দেখো 0 আর 1 যোগ করলে কত 1, এটা 1 আছে, তাহলে এটাও মিলে গেল। এবার 7 আর 2 যোগ করে দেখো 9, এটাও মিলে গেল, তাহলে আমাদের বিয়োগফলটা ঠিক হয়েছে, বুঝে গেল, বেশ। এবারে আমরা আসবো পরের পেজ, ওই পেজটা হয়ে গেছে, এবার 14 পেজ কী আছে দেখো, এখানে এখানে যেটা আছে, এবারে যে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে 128টি বই আছে, বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলো বই আছে, এখানে বার করতে হবে কতগুলো বই আছে, এইটাই হচ্ছে প্রশ্ন আমাদের। এখানে করে দেওয়া আছে, সেইটা তোমরা কী করে নিজে এরা করবে সেটা আমরা এখানে করব। দেখো এটা বুঝে নাও ভালো করে, যে বইয়ের আলমারিগুলিতে কতগুলো তাক, মোট আছে 24টা তাক, প্রত্যেকটা তাকে কতগুলো বই আছে 128টি। যখন এরকম বলবে তাহলে মোট বই কতগুলো আছে, বইয়ের আলমারিতে মোট কতগুলো বই আছে সেটা কী করে বার করব, তাক কথা 24টা, আর প্রত্যেকটা তাকে 128টা বই, তা তখন কী করতে হবে, 24কে ওই 128 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কতগুলো বই আছে। যেহেতু মোট তাক 24, প্রতিটা তাকে যদি বলছো দুটো তাকে কটা, মানে প্রত্যেকটা তাকে তো 24টা করে, দুটো তাকে 24 × 2 48, মানে যদি 10টা তাক থাকতো আর প্রতি তাকে যদি 10টা করে থাকতো তাহলে কী হতো 10 × 10, 10টা তাক প্রতি তাকে 10টা করে, ঠিক আছে। যখন এরকমই বলবে মানে যতগুলো আছে যতগুলো তাক যতগুলো তাক, আর তার সঙ্গে সেই প্রত্যেকটা তাকে যদি সেই একই সংখ্যক বই থাকে, তখন সেরকম ক্ষেত্রে আমরা কী করব, গুণ করে দেবো সংখ্যা দুটো। এখানে 24টা তাক বলেছে, 24টা তাকে 128, প্রতিটাকে 128টি, সেজন্য আমরা এই 24-এর সঙ্গে 128 গুণ করব। এবার গুণটা কীভাবে করব, আমরা একটা তাড়াতাড়ি হিসাব করব। আমরা এর আগে আমরা দু রকম নিয়ম শিখেছি, একটা নিয়ম যেটাকে করলে একটু দেরি হবে, আর একটা নিয়ম কি তাড়াতাড়ি কী করে গুণ করতে হয়, ঠিক আছে। যদি না সেই ভিডিও দেখে থাকো ওই ভিডিওটা দেখে নিও, আর এখানেও আমি সেটা নিয়মটা বলছি, তাহলে দেখে নাও। তাহলে এখানে আমরা গুণ করব, ঠিক আছে, 24-এর সঙ্গে 128 গুণ করে যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের বইয়ের আলমারিতে মোট বইয়ের সংখ্যা। এইভাবে আমরা লেখা অঙ্কগুলোতে কী করব, দেখো এইভাবে আমরা গুণ করব, এটা এক্ষেত্রে গুণ করে নিয়ে তারপরে উত্তরটা লিখব। দেখো প্রথমে গুণটা করি, গুণের যে তাড়াতাড়ি হিসাব করার নিয়মটা কি, প্রথমে এই উপরের সংখ্যার সঙ্গে 4 দিয়ে গুণ করব। গুণ করলে কত হয় দেখো পরপর,
4 8 কত 32, 32-এ 2 এখানে লিখব, হাতে 3, ঠিক আছে। এবার দেখো হাতে 3 আছে, এটা মনে রাখবে। 4 দোকানে কত 8, 8 আর ওই 3 এবার যোগ করব, 8 আর 3 কত 11 যোগ করলে, তাহলে 11-এর 1 হাতে 1, ঠিক আছে। এবার 4 1 কত 4, হাতে হাতে 1 আছে, তার 4 আর 1 যোগ করলে কত হয় 5, তো এখানে লিখলাম 5, হয়ে গেল। প্রথম লাইনে এটা হলো। এবারে এই 2টা দ্বিতীয় লাইনে লিখব, 2 এর সঙ্গে এবার 2 গুণ করব, ঠিক আছে। গুণ করে দ্বিতীয় লাইনে লিখব, কিন্তু তার আগে একটা ফাঁকা রেখে দেবো, বা এখানে শূন্য দিয়ে দেবো। এই এর তলায় প্রথম যে সংখ্যাটা এককের ঘরের নিচের যে সংখ্যাটা আমরা লিখব, সেখানে প্রথমটায় শূন্য দিয়ে দেবো, দিয়ে এবার এর সঙ্গে গুণ করব। এটার সঙ্গে দেখো 8 দোকানে কত হয় 16, তাই 16 6 হাতে 1, এবার 2 2 কত 4, 2 2 4, 4 আর 1 যোগ করলে কত হয় 5, এখানে বসে গেল। এবার 2 1 2 এখানে হয়ে গেল, বুঝে গেল। এই হয়ে গেল। এবার আমরা এটা যোগ করব, যোগ করলে কত, এই দুই সংখ্যা যোগ করব, যোগ করলে কত হয় 2 আর 0 যোগ করলে কত 2, তারপর 6 আর 1 যোগ করলে 7, 5 আর 5 যোগ করলে 10 আর 0 হাতে 1, 2 1 3। তাহলে এই হয়ে গেল আমার 3072টি বই। তাহলে এখানে আমরা উত্তরে কী লিখব, উত্তরে ওটা নিচে লিখবে, নিচে লেখা উচিত, ঠিক আছে। আমি এখানে পাশে লিখছি, লিখবে কি যে বইয়ের আলমারিগুলিতে মোট এতটি বই আছে, ঠিক আছে, এতটি বই আছে বইয়ের আলমারিগুলিতে, বই এর গুলোতে 3072, এখানে কিন্তু তোমার দেবে না, 72টি কোনো মাত্রা হবে না, 72টি, এখানে আমার মাত্রা পড়ে গেছে, মাত্রা নয়, 3072টি বই আছে, ঠিক আছে। সংখ্যার উপরে কখনো মাত্রা হয় না, আমি টানা লিখেছি বলে এরকম, সংখ্যার উপরে কখনো মাত্রা হয় না, মাথায় রাখবে। ওই পেজে 2-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখে নাও। বলেছে একজন শিল্পীর হাতে আঁকা একটা ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টে ছবির দাম কত হবে, তাহলে একজন শিল্পীর হাত থেকে আঁকা একটা ছবি যদি 1570 টাকা, 3টে ছবির দ্বারা কী করবো তখন দাম পেতে গেলে, এর সঙ্গে এই সংখ্যার সঙ্গে 3 গুণ করব, তাহলে সেটা 3টে ছবির দাম পেয়ে যাব, ঠিক আছে। যেমন ধরো একটা কলার দাম যদি 5 টাকা হয়, তাহলে 3টে কলার দাম কত হয় 3 5 15, 3 আর 5 গুণ করতে হয়। এখানে তেমন একটা ছবি হয়েছে 1570 টাকা, তাহলে 3টে ছবি কত দাম হবে, 3-এর সঙ্গে এটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা এখানে করব। দেখো এখানে কী আছে 1570, ঠিক আছে, 3 যখন শূন্যর সঙ্গে 3 গুণ করলে কী হয় 0 হয়, তাই এটা হবে 0, 3 7 21, 21-এর 1 হাতে 2, 3 5 15 আর 2 কত হয় 17, 17 7 হাতে 1, 3 1 3 1 4, ঠিক আছে। এইটা 4710, এত কী হবে, এত টাকা হবে, এটা হবে টাকা। তাহলে আমরা লিখব এখানে অতএব যে 3টি ছবির দাম, অতএব 3টে ছবির দাম হবে কি, যে 3টে ছবির দাম হবে, 3টি ছবির দাম হবে 4710 টাকা, ঠিক আছে, বুঝে গেল। লিখবে অতএব এরূপ 3টি ছবির দাম হবে এত টাকা। এবার আমরা আসবো 15 পেজ। 15 পেজে কী আছে দেখো, বলেছে গুণ করি ও ফাঁকা ঘর সংখ্যা বসাই, ঠিক আছে, গুণ করে। এখানে দেখো এটা দেওয়া আছে, ফাঁকা ঘরগুলো নিচে দেওয়া আছে, এখানে সংখ্যাগুলো আমাদের বসাতে হবে। এবারে দেখো এখানে কর দাগের অঙ্কটা বলে দেওয়া আছে, সেখানে কর দাগের অঙ্কটা করছি না, খর দাগের অঙ্কটা দেখো বুঝে নিলে কর দাগেরটাও বুঝতে পারবে, দেখে নাও। ওই একই নিয়মে গুণের, যেমন আগের অঙ্কটা একটা করলাম গুণ 14 পেজে, ঠিক আছে, প্রথম যে অঙ্কটা সেই নিয়মে প্রথমে কী করবো, এটার সঙ্গে 9 গুণ করব, তাহলে এটার সঙ্গে গুণ করা মানে প্রথমে এইভাবে গুণ করে যাব ডান দিক থেকে বাঁ দিক, 8-এর সঙ্গে 9 গুণ করে 8 লং কত 72, ঠিক আছে। 72 এই নামটাগুলো যা জানতে হবে, তারপরে গুণটা তাড়াতাড়ি করতে পারবে। তাহলে 8 লং 72, তার 72-এর 2 হাতে থাকবে 7, 3 লং 27, 27 আর 7 যোগ করো 27, 28 29 30 31 32 33 34, ঠিক আছে, 34-এর 4 হাতে 3, 3 9 একে 9, 3-এ কত হয় 10 12, তাহলে এটা হয়ে গেল এটা।
এবারে এটার সঙ্গে 2 গুণ করব, তাহলে 8 দুগুণে 16। এখানে বলেছি প্রথমটা ছেড়ে দেবো মানে এখানে 0, তাহলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6 একে 7, 2 একে 2, মানে যেটা হাতে ছিল। 8 দুগুণে 16 হাতে 1 ছিল, তাহলে 3 দুগুণে 6 1 7, 2 একে 2, ঠিক আছে। এবার এটা যোগ করে নেব, যোগ করলে কত আসবে? 2 0 যোগ করলে 2, আর 4 আর 6 যোগ করলে কত? 10, 0 হাতে 1, 7 একে 8, 9 10, 10 0 হাতে 1, 2 একে 3 4, ঠিক আছে। এইটা হয়ে যাবে আমার তোমার গুণফল, এটাকে বলে গুণফল। তাহলে যোগ করলে সেটাকে যোগফল, বিয়োগ হলে বিয়োগফল, গুণ করে যেটা পাবো সেটা হলো গুণফল, ঠিক আছে। এটাই হলো। এখানে আমরা দেখো গড় দাগে এটা আছে 2 4 6 1 5, নিচে 1 5 দিয়ে গুণ করতে হবে, মানে 15। সেই একই নিয়মে এটার সঙ্গে প্রথমে 5 গুণ করব, তাহলে 5 6 কত? 30, 0 হাতে 3, তারপর 4 5 20, 20 3 23, 3 হাতে 2, ঠিক আছে। 5 দুগুণে 10, 10 দিয়ে কত? হাতে 2 ছিল, তারপর 10 দিয়ে কত? 12 হয়ে গেল। আর 1-এর সঙ্গে গুণ করা, মানে 6 একে কত? 6, 4 একে 4, 2 একে 2, একটা ছেড়ে দিতে বলে যেন 0, ঠিক আছে। তাহলে যোগ করে এবার 0, 6 যোগ 6 3 যোগ করলে কত? 9, এবার 4 আর 2 যোগ করলে কত হয়? 6, আর 4 আর 2 যোগ করে, আমি মনে মনে করে দিচ্ছি, তোমরা নিয়মগুলো সব আগে বলে দিয়েছি, ঠিক আছে। দেখে নেবে, আর প্রথম থেকে ভালো করে শুনলে বুঝতে পারবে। 4 আর 2 কত? 6, 2 একে 3 যোগ, মানে 2 1 3 যোগ করলে, তাহলে এইটা হয়ে গেল আমার গুণফল। উত্তরটা হয়ে গেল। এবার দেখো ঘর দাগে এটা আছে 335-এর সঙ্গে 3 গুণ, ঠিক আছে। 3 35-কে 3 দিয়ে গুণ, এটা একটা সংখ্যা আছে, কোনো অসুবিধা, তাহলে 3 দিয়ে গুণ করে যাবো। 3 5 15, 3 3 9, হাতে 15 হাতে 1 ছিল, 3 3 9 1 10, 0 হাতে 1, 3 3 9 আবার 10, এটাই হয়ে গেল উত্তর। পরের দেখো মোট দাগেরটা দেখো 675-কে 5 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 5 5 25, 5 7 35, আর 2 কত? 37, 7 হাতে 3, 5 4 30, আর 3 কত? 33, এ হয়ে গেল। এবার আসছি চর দাগেরটা, 212-কে 16 দিয়ে গুণ, একই নিয়মে আমরা করব। 212 প্রথমে 6 দিয়ে গুণ করব, তাহলে কত হলো? 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 একে 6, একে কত? 7, 6 দুগুণে 12, বসে গেল। 2 একে 2, এখানে বসবে, দ্বিতীয় থেকে শুরু হবে, 2 একে 2, আগেরটা 0, 1 একে 1, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। 1 2 একে 2, হাতে কিছু নেই, তাহলে 1 একে 1, ঠিক আছে, আবার 2 একে 2 হয়ে গেল, এটাই। এবার আমরা এই দুটো সংখ্যা যোগ করব, 2 0 2, 7 2 9, 2 একে 3, আবার 2 1 যোগ করলে 3, এই হয়ে গেল, ঠিক আছে। 3 3 আর 3392, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো ছর দাগেরটা, ছর দাগে কী আছে? 3 0 5, মানে 305-কে 12 দিয়ে গুণ। এবার 305-কে যেমন আমাদের নিয়ম, প্রথমে 2 দিয়ে গুণ করবো আমরা, তাহলে 5 দুগুণে কত? 10, হাতে কি আছে? হাতে আছে 1, এবার 2 আর 0 গুণ করলে কত হয়? 0-এর সঙ্গে যে সঙ্গে গুণ করবে কী হয়? 0 হয়, সেই 0 হাতে 1 কত? 1, তা 0 আর 1 যোগ করলে কত? 1, তাহলে এখানে হয়ে যাবে 1, ঠিক আছে। এবারে 3 দুগুণে কত? 6, 6 বসে যাবে, হাতে তো কিছু ছিল না, তাহলে 6 শুধুমাত্র বসে যাবে। এবারে 1 দিয়ে গুণ করা মানে প্রতি সব একই সংখ্যা থেকে, মানে 305-ই, তাহলে 5 1 5, 0 সেগুলো 0, 3 গুণ করলে 3, 3 1 3, তাহলে এইভাবে বসে যাবে। আর প্রথমটা কী হবে? প্রথম মানে দ্বিতীয় সংখ্যার যেটা প্রথমটা 0 হয়, সবসময়ের জন্য বলেছি। এবার তাকে এগুলো যোগ করবো, 0 5 1 যোগ 5 1 যোগ করলে কত হয়? 6, 6-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 6, কারণ 0 মানে কিছুই নয়, তো তাই কিছু না, আমরা তার সঙ্গে যোগ করলে কি, সেই যে সংখ্যা যোগ করবো সেই সংখ্যাই পড়ে থাকবে। 6 0 যোগ করলে কত হচ্ছে? 6, আর এটা 3 হয়ে গেল, তাহলে এটাই হয়ে গেল উত্তর। এটাই উত্তর, এটাই মানে 3660। এবার দেখো বর্গিনী, যেটা 438-এর সঙ্গে 13 গুণ করতে হবে। একই নিয়মে 438-কে প্রথমে 3 দিয়ে গুণ করো, তার গুণ করলে কত হয়? 3 8 24, 24-এর 4, হাতে কত আছে? হাত 24, হাতে 2, ঠিক আছে। 3 3 9, আর 2 যোগ করলে কত হয়? 11, 11 হাতে কত আছে? 1, 3 4 12, 1 13। এবারে এই সংখ্যাগুলোর সঙ্গে 1 গুণ করবো, তাহলে 8 1 8, 3 1 3, 4 1 4, ঠিক আছে।
এখানে শূন্য, তাহলে 4 শূন্য কত হয় 4, 8 আর 1 যোগ করলে 9, 3 3 যোগ করলে 6, 4 1 5। এটাই হয়ে গেল উত্তরটা, মানে গুণফলটা। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের আজকের 15 পর্যন্ত যেগুলো আমরা করে পড়েছিলাম সেগুলো হয়ে গেল। তোমার আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো, সবগুলো যেগুলো আমরা এখানে করলাম সবগুলো। যদি না কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও। তোমরা যদি কমেন্ট করো তবে আমরা বুঝতে পারবো যে তোমাদের বুঝতে পারছো না পারছো না। কমেন্ট না করলেও তোমরা যে অবস্থায় ছিলে সেই অবস্থায় থাকবে, শুধু ভিডিও দেখবে আর চলে যাবে, ঠিক আছে? আর তোমার যদি মনে কোনো প্রশ্ন জাগে সেটাও করতে পারো, যদি না করো তাহলে কিন্তু আর শিখতে পারবে না। সেখানে প্রশ্ন জাগলেই তোমরা একটা সুযোগ আছে আমাকে প্রশ্ন করার, এবং তার আমি উত্তর দেবো তোমাদের, ঠিক আছে? সেই জন্য তোমরা প্রশ্ন করো এবং তার উত্তর তোমরা পাবে। তাহলে প্রশ্নটা কিন্তু এই বিষয় সংক্রান্ত করো, মানে বিষয়ের বাইরে করো না। বিষয় মানে এই অঙ্ক ধরে বুঝতে পারছো না, কোন জায়গায় কোন লাইনে বুঝতে পারছো না, কোথায় বুঝতে পারছো না, সেগুলো সেই ধরনের প্রশ্ন তোমরা করলে আমি তোমাদের সেটা বলে দেবো, ঠিক আছে? তার উত্তরটা তোমরা পেয়ে যাবে। আশা করি তাহলে তোমরা সবই বুঝতে পেরেছ। তোমরা আশা করি আমার থেকে মানে বুদ্ধিমান বেশি, এটা আমি মনে করি। সুতরাং তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো। পরের দিন পরের ভিডিও নিয়ে আলোচনা করব।